আমার একটা ভেন্ডি সেদ্ধ দিয়ে ভাত দেবে। আর ওরা কি দিয়ে খেলো? ওরা খেলো মাংসতে। হুম। আপনার এখন কে আছে? কে কে আছে আমার বাড়িতে? কেউ নেই এখন, আমার কেউ নেই। আপনি পুরো একা থাকেন বাড়িতে? একা। পুরো একা থাকেন? হ্যাঁ। আমার আর বলতে রান্না বান্না কে করে দেয়? আমি করি। আপনি একা রান্না করেন এই বয়সে? কি করবো? তা আপনি তো চোখে দেখতে পান না, তাহলে কি? আন্দাজে সবই করি। হ্যাঁ, ওই আন্দাজে। কি রান্না করেছেন আজকে? আজকে রাঁধুনি একটু পুঁই শাক কাটি ঠিক আছে, পুঁই রাঁধবো। আর একটা আলু গুছাই ওই সব ধুয়ে কড়ায় তেল দেবো, দিয়ে পাকার পরে দেবো। তারপরে তেলটা শুকিয়ে দেখি ফুটতে। তা রোজ ওই আলু আর ভাত? হ্যাঁ। তা আপনার অন্য মাছ টাছ মাংস ডিম টিম এসব খেতে? মাংস খাইনি। ডিম খান? ডিম খাই, মাংস খাইনি। তাহলে আপনার এখন শাড়ি এই একটা শাড়িই হয়ে গেছে, আর কোনো শাড়ি নেই? এই শাড়ি আবার আজ 2 দিন ধুইনি। আজ একটু ডাহা ধুলি দেবো, পরা যায় কর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি শাড়ি দিয়ে যাবো ওখানে আপনাকে। তা আপনার তুই যা করে তখন দিই, এত ব্যস্ত দে। আপনার বাপের বাড়ির কেউ দেখে না? কেউ দেখে না? আমার বাবার বাড়ি? হ্যাঁ, আমার বাবার বাড়ি আর বাংলাদেশে সব। আপনার সব আত্মীয় বাংলাদেশে? হ্যাঁ। ইন্ডিয়াতে আপনি একা পড়ে আছেন? আর এখানে আছে আমার জ্যাঠারা, জেঠিরা। তা আপনার মেয়ের বাড়ি কোথায়? মেয়ে দেখে না বলছেন? আমার একটা মেয়ে তো ওই যে হাবড়াতে নিমতলার লাইনে যেতে 500 টাকা। তা মেয়ে কোনোদিন খোঁজ নেয় না? আমার খোঁজ নেওয়ার দরকার নেই, জম্মের বেমানি করে আমার পেটে জন্মেছি। আর আমি আসলি দিন না, ওরা খাওক, ওরা আর আমার কি করলো, পয়লা বৈশাখের দিন আমার একটা ভেন্ডি সেদ্ধ দিয়ে ভাত দেবে। ঠিক আছে, তাগত কি আপনি গেছিলেন মেয়ের বাড়ি, তাই এরকম করেছে? হলো কথাটা হলো। আর ওরা কি দিয়ে খেলো? ওরা খেলো মাংসতে। হুম। আপনার নিজের মেয়ে এরম করলো? হ্যাঁ, বেমানি করলো। তাগত কি, তা আমি তো এত খাইয়ে ভালো মন্দ খাইয়ে তা আমি মোটাই গেলি, গোবর ডেকে আর যাতে পারবো না, হাঁটতে পারবো না। তো তুই আমার থুইয়ে এই গোবর ডেকে আছি বলে আমার আর হার আছে, বুঝছো? তা আপনি ওই গোবরডাঙ্গার টিকিট কাউন্টারের সামনে বসে ভিক্ষা করেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো এখন আর ওখানে বসি না, এখন হ্যাঁ গরমে ওই সেটের পরে বসে। আচ্ছা, ঠিক আছে। তোরাই শান্তিতে থাক, শান্তিতে থাক। তা আপনার এখন কি খাবার কিনে দেবো? কিছু খাবার কিনে দেবো না টাকা না দেবো? না, আমি সব আপনি একা কিনে নিতে পারেন? না, ওই দিয়েছে মিষ্টি দেশে, আম দেশে, আমার খাবার অভাব নেই, মানছির অভাব। ঠিক আছে ঠাম্মা, তাহলে এখন আমি ভিডিও বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, আপনার দুঃখের কথা সব ভিডিও করে নিলাম। হ্যাঁ, আপনার দুঃখের কথা সব ভিডিও করলাম, সবাই শুনবে। সরি। হ্যাঁ, তুমি দেখাবা। হ্যাঁ, সবাইকে দেখাবো। কিন্তু এই ফরকটা আমার শ্মশানে পর্যন্ত নেই। আপনার এই ছবিটা, এই ভিডিওটা সারা জীবন রেখে দেবো, সারা জীবন। হ্যাঁ হ্যাঁ। তুমি ও একটা জবা ফুল দেওয়া আর 3 দিয়ে হলো বেলপাতা। আপনার ছবিতে পুজো করব? হ্যাঁ। কেন? মানুষ বেঁচে থাকতে তো তাকে পুজো করতে নেই? দেখো, কেউ পারে কয়েক জীবিত মানুষের ছবিতে নাকি পুজো করতে নেই? আমি তো জানি না, আপনারা জানবেন ভালো। আপনি বলুন, জীবিত মানুষের ছবিতে কি পুজো করতে আছে? মানে ফুল দিতে আছে জীবিত মানুষের ছবিতে? আপনি বলুন। এই বয়স্ক ঠাকুমার কষ্টের কথা শুনে সত্যিই চোখে জল এসে যাবে। 3 ছেলেই মারা গেছে, একটা মেয়ে আছে, সে কখনো খোঁজও নেয় না। ঠাকুমাকে প্রায় দিন দেখি স্টেশনে ভিক্ষা করতে। কম বেশি যে যেমন পারে সবাই ঠাকুমাকে সাহায্য করে। ব্যস্ত রাস্তায় চলতি পথে আমিও ঠাকুমাকে অনেক সাহায্য করলেও কখনো এভাবে পাশে বসে মনের দুঃখের কথাগুলো শোনার সময় হয়নি। আজ দেখলাম ঠাকুমা একাই বসে আছে। অনেক দিন থেকেই ঠাকুমার সাথে একটা ছবি তোলার ইচ্ছে ছিল, আর আজ সেই ইচ্ছাটা পূরণ করতে গিয়ে ঠাকুমার জীবনের কষ্টের কথাগুলো শোনা হয়ে গেল। সত্যি প্রচণ্ড খারাপ লাগছিল। আর ঠাকুমার সাথে ছবি তুলে বুঝতে পেরেছিলাম ঠাকুমা বেশ খুশি হয়েছে। আমাকে বারবার বলছিল ছবিটা যেন আমি অনেক যত্ন করে সারা জীবন রেখে দিই, তাই একটা ভিডিওই বানিয়ে ফেললাম ঠাকুমাকে নিয়ে।
এই মানুষগুলোর মনের কষ্ট বা মনের দুঃখ বোঝার মতো বা তাদের সাথে সময় দেওয়ার মতো, তাদের সাথে কথা বলার মতো কেউ থাকে না। তাই আমি ঠাকুমার পাশে বসে তার জীবনের কথা জিজ্ঞাসা করায় ঠাকুমা খুব খুশি হয়েছিলেন। আর ভিডিও করার জন্য কতটা খুশি হয়েছিলেন সেটা তো আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারলেন। তো এই ঠাকুমার জন্য একটা লাইক অবশ্যই করে দেবেন বন্ধুরা।